আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে মেহেন্দির চারা এর বীজ থেকে চারা তৈরি করব অ্যান্ড ডাল কেটে চারা তৈরি করব। দুইভাবে আপনাদেরকে আমি দেখবো, শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ। হ্যালো বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সাইদুলস প্ল্যান্ট কেয়ার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে, তাদেরকে স্বাগত। মেহেন্দি গাছের চারা বানানোর জন্য আমার প্রথমেই যেটা দরকার, মেহেন্দি গাছের বিচি প্রয়োজন। তো বিচি আমি সংগ্রহ করে নিলাম। তো এখানে কিছু বিষয় আছে যে গাছের উপরে মূলত বিচিগুলো যদি শুকনো থাকে, হাত দিলে দেখবেন ভেঙে যাবে। তো যাচ্ছে যদি সেগুলো শুকনো থাকে তাহলে আর শুকানোর দরকার নাই, আর যদি শুকনা না থাকে তো অবশ্যই বীজগুলো শুকায় নেবেন। মেহেন্দি গাছের বিচি সংরক্ষণ করার কাজটা আমার শেষ। এ পর্যায়ে আমি কয়েকটি ডাল কেটে নেব মেহেন্দি গাছ থেকে। কাটার পরে আমি চলে আসলাম, যেহেতু আমি গাছটা লাগানোর জন্য আমি পলি ব্যাগে মাটি ভরে নিচ্ছি। অবশ্যই মাটিগুলা অনেক ঝুরঝুরে হওয়া দরকার, অবশ্যই একটু হাত দিয়ে ঝুরঝুরে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডালটা নিয়ে নিয়েছি এবং এটা আমি রোপণ করতে যাচ্ছি। কিন্তু মেহেন্দি গাছ চারা বানানোর ক্ষেত্রে এইটা সম্পূর্ণ ভুল নিয়ম। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা ডাল, অবশ্য আমি 2টা আমার নিয়মে, সঠিক নিয়মে, এবং একটি আপনাদের ছাল না ছিলে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যে 2টা নেব ওইটাতে আমি ছিলে নিচ্ছি ডালটা। ছিলে নেওয়ার পরে জাস্ট আমি রোপণ করে দিব। আমার মাটিটা অনেক ঝুরঝুরা এবং আমি লাগিয়ে দিচ্ছি ছিলা অবস্থায়। ছাল আমি তুলে নিয়েছিলাম এবং তার উপরে কিছু মাটি দিয়ে আমি শক্ত করে দিয়ে দিলাম যাতে গোড়াটা না নড়ে। কমপ্লিট একটা, এবং যেটা দেখতে পারলেন আমি এটা না ছুলে দিলাম। 1 সপ্তাহ পরে রেজাল্ট আপনারা দেখতে পারবেন যে কোনটা আমার ভালো হয়। 3টা গাছই আমার লাগানো কমপ্লিট। তো এখন বিচি যেগুলো আমি সংরক্ষণ করেছিলাম সেগুলোকে আমি পাতো দেব। তো পাতো দেওয়ার জন্য মাটিগুলোকে আমার অনেক ঝুরঝুরে করে নেওয়া উচিত। আমি অনেক ঝুরঝুরে করে নেব, আপনারা অবশ্যই অনেক ঝুরঝুরে করবেন। ঝুরঝুরে করার পরে বীজ দেখতে পাচ্ছেন কি হাতে দেওয়ার সাথে সাথে ভেঙে গিয়েছে। আমি এটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে হাত দিয়ে যদি হালকা চাপ দিলে দেখবেন ভেঙে যাবে, এমন বীজ নেবেন, নয়তো আপনারা অবশ্যই রোদে শুকায় নেবেন। কিন্তু আমার তা শুকায় নেওয়ার প্রয়োজন হয় নাই। তো আমার তা বুনে দেওয়ার পরে, বীজগুলো রোপণ করার পরে জাস্ট আমি এর উপরে মাটি দিয়ে হালকা করে মাটি এর উপর দিয়ে পিছিয়ে দিলাম। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি অবশ্যই এগুলোকে ঢেকে দিতে হবে। তো আমি একটি কচুর পাতা দিয়ে, অনেক বড় সাইজের একটি কচুর পাতা দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব। দিয়ে উপর অবশ্যই মাটি কিছু চাপা দিয়ে দিতে হবে, কারণ যাতে বেশি হাওয়া বাতাস না ঢুকতে পারে। তাহলে কি হবে, চারাটা মানে বীজটা থেকে তাড়াতাড়ি চারাটা বের হবে আর কি। কমপ্লিট। তো এ পর্যায়ে আমাদের কমপ্লিট বীজ বোনা, এবং আমার ডালগুলোকে আমি নিরাপদ স্থানে রাখবো, কারণ
রাখার পরে এখন আমার যে কাজটা করা উচিত সেটা হলো ওই জায়গায় আমার এখন পানি দিয়ে দিতে হবে। তো পানি দেওয়ার পরে কাজ শেষ। তো এখন আমরা এটা 7 দিন পরে দেখব। হ্যালো বন্ধুরা, চলুন 7 দিন পরে আমাদের গাছগুলোর কি অবস্থা সেটা দেখে আসি। তো প্রথম দুইটা হলো ছাল তুলে তারপরে লাগাইছিলাম এবং তৃতীয়টা ছাল না তুলে লাগাইছিলাম। তো দেখতে পাচ্ছেন ছাল তোলাগুলো অনেক সুন্দর হয়েছে এবং যেটা আমি তুলি না এটা 50% পাতা আরও ঝরে গিয়েছে, কিন্তু তারপরেও হয়েছে চারাটা। এবং যেটা আমি ছুলে লাগাইছিলাম সেটা দেখতে পাচ্ছেন কতটা টাটকা এবং পাতা আরও গজাইছে। যে বিচিগুলো আমি পাতা দিয়েছিলাম সেটা খুবই দুঃখের সাথে বলতেছি যে সেগুলো হয়নি, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সেগুলো আমার মিস গিয়েছে, পচে গিয়েছে আর কি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিবেন যাতে হাওয়া বাতাস এবং পানি যেন না জমা হতে পারে। তো এরকম উদ্ভিদ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।